মরার পরে জান্নাত, এটা নগদ না বাকি? এক কথা কন, নগদ না বাকি? আর হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজায়? আল্লাহর বান্দারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। উমর ফারুক বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে তুমি জান্নাত পাবে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, মরার পরে জান্নাত পাবো, এই বাকি কথা তুমি সহজে বললে, কিন্তু নগদ হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গা বাজে? একটা হলো নগদ, একটা হলো বাকি। মরার পরে জান্নাত, এটা নগদ না বাকি? এক কথা কন, নগদ না বাকি? আর হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজায়? ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন, যেই রাখাল হামাক তওবা পড়াছে, যখন কি পড়াছে? যেই রাখাল হামাক মুনাফিক কছে, যেই রাখাল হামাক ভণ্ড কছে, এখন যদি বলি আমি ওমর, এ গল্প করে কে বাবা? মোবাইলে কথা করে না, মোবাইলে কথা সাইডে দেখো। এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, হার্ট ফেল করে, হার্ট ফেল বোঝেন? হার্ট ফেল। বর্তমান সরকার তো করোনা দূর করছে, কিন্তু হার্ট ফেল দূর করার পারবে। অধিকাংশ মানুষ দ্রব্য মূল্যের দাম বেশি হওয়ার কারণে হার্ট ফেল। ধরে কোন কি ফেল? 80 টাকা সরবিন, পরে কিনবার কাছে 200 টাকা। মানে কি করবে? মনে হয় বাংলাদেশের নিয়ন্ত্রণ করার আর কোনো ক্ষমতা নাই রে। যার মুখত যা আসতেছে সেই দাম চাচ্ছে। একটা ডিম বাড়ে, কষ্ট হয় মুরগির, এরা বাড়ায় দাম। কি সিটার? 1 কাপ চা দেন ভাই, 1 কাপ চা দেন। হুজুর কয় কাপ খাবেন? 2 কাপ দেন, 2 জন আছি। 2 কাপ দিবি না? চায়ের তলাত একটু চা। কেবারে তুই না করলে 1 কাপ তলাত কেন? ভাই এখন এটাই চলতেছে, চিনির দাম বেশি। করোনা হয়ে মরছে মানুষ সামান্য কয়জন, সেই করোনা দূর করার জন্য সরকার এত চেষ্টা করেছে। আর হার্ট ফেল করে দৈনিক কত মানুষ মরতেছে, হার্ট ফেল বন্ধ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলি? বললি তো রাখাল হার্ট ফেল করবে। হার্ট ফেল করার কারণ হলো আমাকে তওবা করাছে, আমাকে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে। এখন আমি কি করব? এমন সময় আল্লাহর কোরআন সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কোরআন বলে, ওমর উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল মাউইজাতিল লিল হাসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর, ওমর এ ডাইরেক্ট যদি বলবার না পারিস, বললে যদি মনে করিস হার্ট ফেল করবি, তাহলে অ্যাঙ্গেলে মা। আমাকেও বলে আল্লাহ, বদরশিদ, বদরশিদ ডাইরেক্ট যদি ওয়াজ করার না পারিস, ডাইরেক্ট যদি না পারিস, তাহলে অ্যাঙ্গেলে মা। কারণ বর্তমানে ডাইরেক্ট ওয়াজ করা খুবই কঠিন ভাই। এই জন্য আমার ওয়াজে ডাইরেক্ট কোনো কথা নাই, তবে কোনো কথাও ছাড় নাই। জোরে কোনো কথা ঠিক, একটা কথা আমি ছাড় দেবো না, কিন্তু কোনো কথা ডাইরেক্ট মারবো না। সব লোক বুঝতে পারবি হুজুর ঠিক হয়ে গেল, কিন্তু আমার ধরবার পারবি না, কারণ হুজুর খালি হাসাছে আর মারিছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছে, রে পাগলারা, ডাইরেক্ট গরম করিস না ময়দান। আইজুল হক জিহাদি নামে এক বক্তা আছে, সাতক্ষীরামে ডাইরেক্ট ওয়াজ করে। ওই এক এলাকাতে ওয়াজ করে গেলে আমার 2টা ওয়াজ আছে, 2টাই বাতিল। থানা কয় না, ওই যেভাবে ক্যাপে থেকে গেছে আর কোনো ওয়াজ চলবি না। আমি ওকে একদিন মোবাইল করে বললাম, কে রে ভাই, আল্লাহ কছে হেকমতের মার দাও, তুই ডাইরেক্ট মারিস কেরা? তুই যে এলাকাতে ওয়াজ করিস ওই এলাকার সব ওয়াজ বন্ধ করে দেয়। ওমর ফারুক বললেন, রাখাল, সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ, জোরে বলেন কোন নামাজ?
আরো জোরে বলেন কোন নামাজ? ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। আল্লাহ রাসূল বলেন ফজর আর এশা এই দুই ওয়াক্ত যারা জামাতে পড়বি না এরা হলো না। শতকরা 90 জন বক্তা, এই শালা বক্তারা শতকরা 90 জন লেখালেন। কয়জন? 90 জন বক্তা ফজরের নামাজ জামাতে পড়ে না। মাল দে, মাল দে, টাকা দে, টাকা দে। চাপাত যা লেখতেবি ভাই, এই বক্তাকে লেখতে খাওয়া দেখলে আপনারা মনে করুন হাসরের ময়দান ফুটবল হচ্ছে, বল হচ্ছে বক্তারা আর জনগণ লেখচাচ্ছে। রাস্তার ভিক্ষা ভিক্ষা করে টাকা তুলিস রে, আর সেই টাকা তোর পকেট ভরে দিছি, আর তুই ফজর পড়িস নি। মার লাগতি শালা, মার। এ কথা কন না কেন, কথা কন না কেন? আল্লাহর বান্দা উমর বলতেছেন রাখাল সত্যই যদি উমরকে দেখবার চাও তাহলে কোন নামাজ? আরো জোরে বলেন কোন নামাজ? আপনাদের মসজিদে কোন নামাজ মুসল্লি সব চাইতে কম হয়? কে যুবকেরা? এই যুবকেরা, এই যে মাহফিল কমিটির যুবক 2-4টা আছে আশেপাশে, আছে কুটি কুন্ডে ওই একটা হাত তোলো তো, যুবকের হাত তোলো তো, ময়নার হাত তোলো। ফজরের নামাজ কিন্তু পড়া লাগিব। কি কয়? এর জোরে করা যায় না, ইনশাল্লাহ জোরে করা যায় না। আর আমি তো সেই দোয়া আজকে করে দেবো, তোমরা মসজিদের সামনে কাতে নামাজ পড়বা। কে বুড়ারা সিয়ার ঢুকাবি কোন দিক দিয়ে? জোরে কোন কথা, কথা কন না কেন? সিয়ার ঢুকাবি কোন দিক দিয়ে? এই জুয়ান গুলা যায় না দেখে এই বুড়ারা সিয়ার লিয়া যায়। ওমর ফারুক বলে রাখাল ফজরের নামাজ যদি সামনে কাতার আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করা দেখবে যে এই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে রাখাল কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। উমর ফারুক বললেন মসজিদের ভিতরে ঢোকার সাহস কেন পাও না? রাখাল বলতেছে মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি একটা সাধারণ রাখাল কেমনি যাই? উমর বলে রাখাল রে, মসজিদের মধ্যে দামি আর তুমি কম দামি, এই কথা তোমারে কে বুঝাইলো? আল্লাহ কোরআনে বলেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর ভয়। মনে করেন আমি তেজে বসবাস করতেছি, আমি বেশি দামি, আর আপনারা নিচে বসবাস করতেছেন, আপনারা কম দামি, এটা কখনোই মনে করবেন না। অনেক আলেম যাবে জাহান্নামে, তার অশোনা তারা যাবে জান্নাতে। এই জন্য আল্লাহ বলেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রাখাল বলতেছে ভাই তাহলে আজকার এশার নামাজ পড়ে আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন কেন যাবা না? বলে বাড়ির যদি যাই তাহলে ফজরের নামাজ সামনে কাতারে ধরা যাবে। ওমর ফারুক বলে রাখাল আচ্ছা ঠিক আছে, এশার নামাজ পড়ে তুমি বাড়ি যাবা না, ফজর নামাজ সামনে কাতারে ধরবা। যদি চোখত ঘুম ধরে, কারণ 2 ওয়াক্ত নামাজ আল্লাহ লম্বা করছে ফজর থেকে জোহর, এই লম্বা সময় তুমি দুনিয়ার কাজ কাম করে তোমার দেহের যে ক্ষয়ক্ষতি হবে, চাকরি করো ব্যবসা করো যাই করো, দেহের যে ক্ষতি হবে, এশা থেকে ফজর লম্বা সময় দিছে, তুমি ঘুম পারলে আল্লাহ ওই ক্ষয়টা পুরা করে দিবে। কিন্তু যদি তোমার চোখত ঘুম ধরে তুমি কি করবা? রাখাল বলতে যে ঘুম যদি ধরে মসজিদের এক সাইডে ঘুমায় যাব। যেই বলছে মসজিদের সাইডে ঘুমাবো, মসজিদের ভিতরে, তখন উমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। এই রাখাল এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দেয়? ঘুম পাড়ার তো দলিল দূরের কথা, বসে থাকারই দলিল নাই। আপনি যে জোহর নামাজ পড়া সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিছে। জোরে কোন কয় ফ্যান? সব নামাজ পড়ে চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। ফেরেশতাকে আল্লাহ সবাই নামাজ পড়ে চলে গেল, এরা যে 3 মুসল্লি 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, কি রেজাল্ট কি?
আল্লাহ বলতেছে নামাজের পরে যতক্ষণ ফ্যান ছাড়া এরা গল্প করছে, এদের মাথার উপর ফ্যান ঘুরতে গিয়া যত বিল উঠছে, এই বিল এই 3 শয়তান না দেওয়া পর্যন্ত জান্নাত যাবার পারবি না। কারণ মসজিদের বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা দেখছি, মসজিদ তোমার বাপের ঘর, যত ফ্যান ঘুরান লাগে তোর বাড়ি যা। ছোটবেলায় দেখছি ভাই, রসুন খায়া পেঁয়াজ খায় কেউ মসজিদে ঢুকলে মুরব্বীরা বুঝতে পারছে তোর মুখত রসুনের গন্ধ, পেঁয়াজের গন্ধ, এই দুর্গন্ধ ঢুকলি কেন? আর এখন থেকে মসজিদের বারান্দাতে পেঁয়াজ কুটতিছে, মুড়ি মাখবি। তোর কন কি মাখবি? মুড়ি মাখা সব ইফতার করবি। কাঁচা পেঁয়াজ দিয়ে মুড়ি মাখতিছে, মনে হয় বাপের রান্নাঘরে। হাসতেছেন। আল্লাহর ঘর মসজিদের গুরুত্ব আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? ওমর ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। আপনারা বলেন তো, ফজরের নামাজের আজানের ভিতরে একই শব্দ 2 বার বেশি কয়, সেই শব্দ কি? যুবকেরা শুনবার পাও। যুবকেরা তোমরা যে রাত 12টার মধ্যে ফেসবুক চালাও, আরে যেটাই চালাক একটা তো চলায়। এই চালানোর পরে আসসালাতু খায়রুন নাম শুনবার পায়? এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে বলবে সামনে কাতারে। যেই মাত্র মুয়াজ্জিন আযান দিয়েছে মারছে দৌড়, এক দৌড়ে বারান্দায় গিয়ে বলতেছে, ও বারান্দা, খালি আজকের দিন ধৈর্য ধর, এ জায়গা আমি ছাড়বো না তো। প্রত্যেকটা জায়গার একটা মহব্বত নাই। আজকে ভিতরে যাব খালি দেখার জন্যে। রাখাল শুধু দেখার জন্য মসজিদের মধ্যে ঢুকতেছে। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে যখন আপনারা ঢোকেন, আপনারা তো ঢুকছেন মসজিদের মধ্যে, ঢোকেন নেই? আপনার বলেন তো ঢুকতে কোন পাও? কি জন্যে? একেবারে নামাজেরা যারা আপনার ডান পায়ে ঢুকতেছেন, কি জন্যে? আপনারা হয়তো জানেন না। ডান পায়ে ঢুকতেছেন আর জবান খুলে একটা দোয়াও কিন্তু পড়তেছেন। সেই দোয়াটাকে আপনারা জানেন? এই যে লাল, এই যুবক বাবা ময়না ওঠেন তো দেখি, দোয়াটা পারবেন? আপনি ঢোকেননি কোন দিন? না, শরম দেওয়ার কথা না। এইরকম বয়সে যদি মুখস্থ না করে, বুড়া বয়সে কিন্তু হবে না। আমাকে এক মুরব্বী বলতে হুজুর দোয়ায় কিলো 3 মাস হলে ধরছি, মুখস্থ হয় না। আমি বললাম কতদূর পর্যন্ত হয়? আগা মুখস্থ করলে যেই গোড়ার যাই, গোড়া মুখস্থ করতে করতে আগা ফেলে যাই। আমি বললাম আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আর দোয়ায় কোনো মুখস্থ হবি না, কারণ আপনার মুখস্থ ব্রেন শেষ। আমরা যত দোয়া দরুদ সব কিন্তু এই বয়সে শিখছি। কথা কন না কেন? নামাজের আত্তাহিয়াত দোয়া দরুদ আপনি কি বুড়া বয়সে শিখছে না এই বয়সে শিখছেন? এই বয়সে তো শেখা লাগবে। আল্লাহুম্মা ইফতাহলি পড়েন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। রাখাল ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চায়। যেই সামনে কাতারে যাবার চায়, সবাই লড়ে সরে রাখাল সামনে যাবে, সাহাবেরা নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল সামনে যায় আর মনে মনে কয়, বারান্দায় থেকে কি ভাবলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখ এরাও তাই। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। যাবে ভিতরে না ঢুকলে বোঝা যাবে? এসপি সাহেব ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকা থেকে সামনে কাতারে একজন মুসল্লি লাগবে। একটা মুসল্লি ছাড়া কাতার পুরা হচ্ছে না। এসপি কয় কে রে, সামনে কাতার পুরা করতে একজন লাগবে, দেখি তো কে আছে। এসপি ঘায়ের ঘোরা দেখতেছে চৌকিদার খাড়া হয়ে আছে, চৌকিদার দরজাত খাড়া হয়ে আছে। এসপি ডাকতেছে আয়। চৌকিদার বলে না স্যার। এসপি বলে আয়। চৌকিদার বলে না স্যার। এসপি দেখতেছে আমার ভয়ে ঢুকতে চাচ্ছে না। এসপি জাগা ছাইড়ে যায়, চৌকিদারও ঘাত ধরে কয় আয় আয়, ফাঁকা জায়গার দাঁড়া। চৌকিদার বলতেছে স্যার আমি কিন্তু চৌকিদার। এসপি কয় পাগলা, বাইরে আমি এসপি, তুইও চৌকিদার, কিন্তু এই জায়গার মধ্যে ঢুকলে আমরা দুইজন ভাই রে, আমরা 2 ভাই, আমাদের মধ্যে ফাঁক থওয়া যায় নাই।
চৌকিদার বলতেছে, স্যার আমার পায়ের গোড়া কিন্তু ফাটা, মানে সবসময় দৌড়াদৌড়ি করি, এজন্য পায়ের গোড়া কিন্তু ফেটে গেছে, আর আপনি বিদেশি চামড়ার জুতা পাওয়া দেন, আপনার গোড়া কিন্তু তেলতেলা। এখন ফাটা তেলতেলা কি এক কর্ম? পাগলা কই, এটা আল্লাহর ঘর রে, এটি এসপি চৌকিদার দেয় রে, লাগা রে। একেবারে এসপির পায়ের সাথে চৌকিদার পায়ে লাগায়। চৌকিদার বলতে, আল্লাহ আল্লাহ এটা কোন জায়গা, আল্লাহ এটা কোন জায়গা, আল্লাহ তোমার ঘর মসজিদের মতো যদি গোটা বাংলাদেশ হতো। চৌকিদার কানতেছে, আল্লাহ কয় হবে রে পাগলা, হবে। যেদিন কোরআন দে বাংলাদেশ চলবে সেদিন তেল তেলা ফাটা এক হয়ে যাবি। মন খারাপ করতেছে। রাখাল চলতে চলতে সামনে কাতারে মেহরাব বরাবর 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? সর্বসাকল্যে এর আগে এক মাহফিল আপনাদের বলেছি, সর্বসাকল্যে সুন্নত হলো 12 রাকাত, তার মধ্যে জোহরেরই হলো 6 রাকাত, আগে 4 পরে 2, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত। এই সর্বসাকল্যে কয় রাকাত? এই 12 রাকাত সুন্নতের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব অনেক বেশি। রাসূল বলেছেন, গোটা দুনিয়ার বিনিময় ফজরের 2 রাকাত সুন্নতের দাম অনেক বেশি। তো এখন ফজরের 2 রাকাত সুন্নত পড়ে রাখাল চুপটি করে বসে আছে। ভাই এই ছেলে পেলে, এই এখন কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো, এবার কেবল দেখাচ্ছি, দেখো। চুপটি করে রাখাল বসে আছে। ইতিমধ্যে একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। ওসমান গনি দেখতেছে কি আমার জায়গাত কে বসে আছে। আসলে আপনারা হয়তো বলবেন, হুজুর মসজিদে তো শুধু ইমামের জায়গা ছাড়া কোনো মুসল্লির জায়গা তো দখল থাকে না। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, কি বলেছেন? যে আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। কথাটা খেয়াল করে শুনবেন। আমার আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই পিছনে বলার পরে রাসূল আর কথা কয় না। সাহাবেরা বললেন, হুজুর তাহলে হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? আল্লাহ রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ না বলায়। এই পর্যন্তই বলার হুকুম পেয়েছি, এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। সুবহানাল্লাহ কবেন না? তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? সবাই জোরে কর, যুবকেরা জোরে কর, কে দাঁড়াবে? আরো জোরে। কিন্তু ঢুকে দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন যে কেউ যদি কোনো জায়গা দখল করে, ইল্লা ইমাম, শুধু ইমামের জায়গা ছাড়া অন্য কোনো জায়গা কেউ যদি দখল করে, সে যতক্ষণ স্বইচ্ছায় জায়গা না ছাড়বে তাকে জোর করে জায়গার থেকে উঠানো যাবে। ওসমান গনি রাখালের পাশে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। আদায় করার পরে 3 বার, কিতাবে আছে 3 বার তাকাছে, নামাজ শেষ করে দেখতেছে কি আমার জায়গাতে বসলো কোন মরদ রে, কি কোন একটু দেখার দরকার নাই? না, কিছু বলতেছে না, খালি দেখতেছে। মানে একবার দেখতে রাখাল গুজরে উঠছে। কারণ মূর্খ মানুষের দিকে আপনার খালি তাকে দেখবেন, আর কিন্তু মেজাজ খারাপ হয়ে যাবে। 2 বার যেই মাত্র তাকাইছে, রাখাল মাজা পর্যন্ত টানাইছে, মাজা মানে এরকম উঠছে। 3 বার যেই মাত্র ওসমান তাকাইছে, রাখাল চিল্লা বলে, এই মিয়া বারবার আমার দিকে দেখো কেন? রাখাল এত জোরে কইছে, এই মিয়া বারবার আমার দিকে কি দেখো? ওসমান গনি দাঁড়িয়ে রাখালকে বলছে যে ভাইজান এত গরম হচ্ছেন কেন ভাই? আমি খালি 3 বার আপনার দিকে তাকাচ্ছি, আমি একটা কথাও কইনি, তাতে আপনি এত গরম কেন? আপনার পরিচয় কি? বলছে আমার পরিচয় হলো আমি রাখাল।
যেই কইছে আমি রাখাল, ওসমান গনি মুসকে মুসকে হাসতেছে, কারণ ওসমান গনি জানে রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। ওইদিকে আবাদ আছে, গরু আবাদ খাওয়ার যাচ্ছে, আপনি পিছন থেকে বলতেছেন বাবা গরু, বাবা গরু, ওইদিকে যাস না বাবা, ওই শুনবি। আর যদি বলে এই গরু, এ টাকা হাতের দিকে টাকা রে, এমন ফোর্সে কইছেন মানুষের চাইতে ভালো শোনে, টাকায় দেখে লাঠি ঘুরেছেন, ওই আবার আবাদ বাদ দিয়ে ঘাসের দিকে চলে আসবে। প্রত্যেকটা অভিভাবককে শোনেন ভাই, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে, প্রত্যেকটা অভিভাবককে। এখন হয়তো আপনি বলবেন হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি করবো? আমার তো গরু নাই ছাগলও নাই, তাহলে আমাকে অভিভাবক করে রাখাল বানালো, আমি কার রাখালি করবো? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে। আমি মাঝে মাঝে চোখ বন্ধ করে দেখি আমার একটা 45 বছরের গাভী আছে, আমি এখানেও চোখ বন্ধ করে দেখতেছি, আমার গাভী মনে হয় এখন ঘুমাচ্ছে। মনে করেন এশার নামাজ পড়ছেন আপনি মসজিদের সামনে কাতারে, ভালো কাম করেননি, এখন ভালো কাম করেননি, সামনে কাতারে নামাজ পড়ে আপনি বাড়ি ঢুকতেছেন, দরজার কাছে বলতেছেন আল্লাহ আমার বউ হয়তো এশার নামাজ পড়ে এখন তসবিহ পড়তেছে না কোরআন শরীফ পড়তেছে, এই নিয়ত করে আপনি বাড়ির মধ্যে ঢুকে দেখেন উত্তর ঘর থেকে, দক্ষিণ ঘর আর উত্তর ঘর, উত্তর ঘরের ভিতর থেকে ভারতের স্টার জলসা জি বাংলা ওই হিন্দুদের পূজার বাদ্য লো করে বাঁচতেছে। কে আপনি ঘরের মধ্যে যাই দেখেন আপনার গাভী, আপনার বউ বসে থেকে স্টার জলসা দেখতেছে। এখন আপনি বলেন তো কি রাখালি করবেন? যায় কপালে চুমা খাবি, এই কি রাখালি করবেন? চুমা খাবা? আমি মসজিদের সামনে কাতারে এসে নামাজ পড়লাম আর তুই মুসলমানের বউ হইয়া হিন্দুকে স্টার জলসা জি বাংলা দেখিস কারে? এই কি সি কুটিরে, এই লাঠি কুটিরে না, এ বোক মারা জন্য লয়, বোক মারা জন্য লয়, কেসি দিয়া ডিসের লাইন কাটবো, লাঠি দিয়া টিভি ভাঙবো, ধরে কোন কথা ঠিক কিনা? আজও ভাঙ্গাও লাগবি না, কাটাও লাগবি না, খালি বুঝতেছেন না? এই কিসি কুটিরে, লাঠি কুটিরে, বউ দৌড়ে আসা পাওয়া ধরো বলবে যা নামাজ পড়। এটার নাম হলো রাখালি, এরই নাম হলো রাখালি। রে মায়েরা এরা বেঁচে আছে না কি রে, কথা কয় না। আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার 22 বছরের একটা আইডিয়া আছে, চোখ বন্ধ করে দেখেন, যে আইডিয়া সব সময় খালি মিনিট কিনে, নেট কিনে, এই আইডিয়া আপনি দেখেন তো কি করতেছে, রাস্তাতে বসে থেকে আইডিয়া খালি এই করতেছে। রাস্তাতে মানুষ যায়, কেউ কিন্তু কারো সোলকে আর ভালোবাসে না। আগে কিন্তু রাস্তাত কিছু হলে মানুষ বাধা দিত, এখন একটা রাস্তাতে মারতেছে পারে, একে জব করতেছে পারে। কয়েকদিন আগে ভিডিও দেখলাম, একেবারে রাস্তাত হাজার হাজার মানুষ, ওরই মধ্যে 4-5 জন যায়, খালি পিঠেই মারতেছে, একটা লোক কিছু করছে না। তো রাস্তার ধারে বসে আছে, ওই ফ্রি ফায়ার খেলতেছে, একটা মানুষও কিছু হয় না। কিন্তু ওই রাস্তাটাকে কুত্তার খুব বিরক্ত লাগছে, বুঝছেন? কুত্তা কিন্তু খুব ভালো, কুত্তা কয় কে রে, এত মানুষ যায় আর কিছু কয় না, লড়েও না, সড়েও না। কুত্তা আগেই কিন্তু কিছু কয় না, কুত্তা আগে যায় পিঠ সঙ্গে, ওই যে বসে থাকে ফ্রি ফায়ার খেলতেছে, লাগ দেয় না, তাও আর খেলা বন্ধ হয়নি। কুত্তা ভাবতেছে এটা মানুষ লয়, আমি মনে করছিলাম মানুষ লাখ টানলে তো অবশ্যই লড়তে করতো, যখন লড়ে না তাহলে এটা মানুষ লয়, এটা গাছের গোড়া হবে, গাছের গোড়া মনে করে বাম ট্যাং তুলে মারিয়া দিছে ভাই। তারপর ওর হুঁশ আছে যে পিঠ ভিজে গেল। তা আপনার আইডিয়া, আপনার ছেলে যদি এই পর্যায়ে যায়, আপনি বাবা হিসাবে রাখালি করার দরকার আছে না? কতক্ষণ আছে না? নাই মুয়াজ্জিন আমারে কয় হুজুর আমি এতদিন আজান দিছি কোনোদিন কুত্তা লোকমা দেয়নি, আর ফজর আজান দিলি কুত থেকে যে 3টা কুত্তা দৌড়ে আসে হুজুর। মানে যেই মুয়াজ্জিন মাইকে আজান দেয় আশেপাশ থেকে 3-4টা কুত্তা দৌড়ে আসে। তা আমি আজান দেই কুত্তা লোকমা দেখেন, আমি বললাম কুত্তা লোকমা দেওয়ার কারণ কি জানো? আল্লাহ কোরআনে বলেছে ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন।
তুমি যে আজান দিচ্ছ সবচেয়ে বড় দাওয়াতের কাজ, তোমার ছেলে মেয়ের খবর কি? মুয়াজ্জিন বলতেছে আমার দুনিয়া আইডিয়া সারাদিন ঘরে সারা ঘুম পাড়ে। যে তোমার আইডিয়া যদি ঘুম পড়ে আর তুমি মুয়াজ্জিনি করো, এটা কুত্তার পছন্দ হয়নি, কুত্তা লোকমা দিচ্ছে। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, আগে তোমার দুই ছেলেকে হাত ধরে ঘুম থেকে তুলে মসজিদে এসে আজান দাও। জোরে কোন কথা ঠিক না? আপনার 17 বছর একটা বকনা আছে। বকনা মানে কি? আমাকে আল্লাহ 3টে দিতে পারে, 3টে। ধরে এখন কয়টা? আরো জোরে। আমার একটা বকনার বয়স চলতেছে 32 বছর, একটার চলতেছে 26 বছর, আর একটা তানজিমুল উম্মাহ মাদ্রাসাত পড়ে কেবল 9 বছর। আমি চোখ বন্ধ করে দেখি আমার এইগুলো কি অবস্থা আছে। রাসূল ঘরের মধ্যে যায় দেখে 9 বছরের মেয়ে ফাতেমা হাতত চুরি দিছে রে, হাতত চুরি দিছে, কিছুই করেনি, ঘরত খেলে হাতত চুরি দিছে, চুরি দিয়ে মুসকে মুসকে হাসতেছে। নবী আর ঘরত পাও দেয়নি। রাখালি কাক কয়, দেখেন রাখালি কাক কয়, আর নবী ঘরত পাও দেয়নি। ফাতেমা চমকে উঠলো, যেই বাবা ঘরে ঢুকে আমাকে মা বলে আদর করে, আর সেই বাবা ঘরে ঢুকলো না। বারান্দার যায় দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে বাবা কি জন্য কান্দেন? রাসূল বলে ফাতেমা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টি চুড়ি খুলে মাটিতে ফেলে দিস। নবী আমার দৌড়ে গিয়ে চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলে বাবা যেই চুরি হাতে দিলে আপনি বেজার হইয়া ঘরত না ঢুকে বারান্দাত কানলেন, সেই চুরি ফাইলে দিলে কেন পকেটে ঢুকাইলেন? রাসূল বলে আয় রে ফাতেমা আমার কাছে আয়। যেই ফাতেমার কাছে আইছে, রাসূল ফাতেমার কপালে একটা চুমু খায়। আল্লাহ রাসূল বলেন তোমাদের মেয়ে যদি 7 বছরের বড় হয়, 8 বছরের বেশি হয়, তোমরা মেয়েদেরকে চুমু বন্ধ করবা না, কারণ মেয়েরা বাপকে এত ভালোবাসে। যদি না পারো মেয়েটার হাত ধরে হাতে একটা চুমা খাওয়ার বলো, মা তুই যদি ব্যাপার দয়া ঘুরিস মা, মা তুই যদি গোটা পাড়া হাইল পরে প্লাজো পরে ঘুরিস মা, তাহলে তোর জন্য তোর বাপকে আল্লাহ জাহান্নাম দিবে। মা মারে তুই কি চাস তোর বাপ জাহান্নামে যা? একবার চোখের পানি নিয়ে আপনার মেয়ের কাছে বলেন, আপনার মেয়ের কোনোদিন বেপরদা হবে না, কারণ মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। ধরে কোন কথা ঠিক না? রাসূল বলে ফাতেমা তুই কষ্ট পাইছিস মা, তুই চুরি 2টা খুলে ফাইলা দিছিস মা, আমি চুরি করে পকেটের মধ্যে রেখে মা একদিন তোর নাকে নাক ফুল পরাইয়া দিব। কান্দিস না রে মা, দুঃখ করিস না, একদিন তোর কানে দুল পরাইয়া দিব, একদিন তোর গলায় মালা পরাইয়া দিব। ফাতেমা মুস্কি মুস্কি হাসি আর বলে বাবা সেই দিনটা কবে? বাবা সেই দিনটা কবে? আল্লাহ রাসূল বললেন ফাতেমা যেদিন তোর বিবাহ হবে, যেদিন তোর বিবাহ হবে ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একটা পুরুষের জন্য সাজতে পারবে, সেই পুরুষ হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য চুড়ি পরা যাবে না, নাকে ফুল দেওয়া যাবে না, অন্য কোনো পুরুষের জন্য কানে দুল দেওয়া যাবে না, অন্য কোনো পুরুষের জন্য পায়ে ঘুঙ্গুর পরা যাবে না। মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। কথা কন না কেন বলে? এ আজকে আপনাদের পক্ষে পড়তেছে না? তো ওরকে বিয়ে হয়নি, ওরকে বিয়ে হয়নি, এখন তো বিয়েও হওয়া লাগতেছে না। বিয়ের আগে পরিমণি কয় আমার পেটত বাচ্চা আছে, পরিমণি কয় আমার পেটত বাচ্চা আছে। দেখেন কি বাংলাদেশ সরকার, তো আমার মনে হয় প্রধানমন্ত্রী ধরে ফেঁসি দেওয়া দরকার। তোর বিয়ে হলো না, পেটত বাচ্চা এলো, পরে আবার হলুদ দিল, তারপরে বিয়ে হলো। আর একটা বুবলি বাড়াছে ওই মরিয়ম হোসেন, মরিয়ম আর স্বামী লাগে না, 2.5 বছরের বাচ্চা ফেসবুকে দিছে। বাংলার জনগণ চমকে উঠছে, কে রে
বুবলির বিয়ে হলো না, 2.5 বছরের বাচ্চা কেন? পরে এক লুচ্চা বার আছে শাকিব খান, ওই যায় ওর কাছে যাই তারই পেট ভরে দেয়, শালা লুচ্চার বাচ্চা, লুচ্চার লুচ্চা। এই যুবকেরা, শাকিব খানকে তোমাদের আদর্শ বানায় না। এখন কতগুলো কয়দিন পরে যে বিশ্বকাপ ফুটবল আসবি না, কয়দিন পর মেসি হবি, নেইমার হবি, 2 পাড়া হবি, 1 পাড়া ব্রাজিল, 1 পাড়া আর্জেন্টিনে, পতাকা টাঙ্গাবি 13 গজ। মেসিকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করছিল যে মেসি ভাই, গোটা পৃথিবীর মধ্যে একটা দেশের লোক আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে, সেই দেশটা কি আপনি চেনেন? সেই দেশের নাম হলো বাংলাদেশ। মেসি বলতেছে মানচিত্রে যে দেশ খুঁজাই পাওয়া যায় না, তা আমি চিনমুখী করে। হায় হায় পাগলারা, এ পাগলারা, মেসি তোরকে নামই শোনেনি রে, আর তোরা তার জন্য চুলের কাটিং করিস। নেইমার আর মেসি যে দেশে আজান বন্ধ, আকামত বন্ধ, নামাজ বন্ধ, সেই দেশের খ্রিস্টান এই শালারা। এই কথা কষ্ট লাগে, এই পতাকা যদি বানাবার তো বাংলাদেশের জন্য বানাবে, ওই বিদেশের জন্য পতাকা বানাতে যত কাপড়ের টাকা খরচ করবে, এই টাকা তোমাকে জাহান্নামত নিয়ে যাবে। কারা কারা আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা বানাবেন না? হাত তোলেন তো দেখি। বুড়া মানুষের হাত, আপনি তো জীবনে বোঝেন না, যারা যুবেন তাকে তো তোলো, হাত তোলো, টান টান করে তোলো। এই ইউটিউবে এটা কিন্তু হেডলাইন করে দিবে। কি মনে করতেছেন ও আজ খালি আপনাকে এই জায়গা হচ্ছে? লাইভের মাধ্যমে গোটা পৃথিবী এবার চলতেছে। তোর কথা ঠিক বুঝুক বুঝুক। বাংলার যুবকেরা আর্জেন্টিনা ব্রাজিল ভক্ত নয়, বাংলার যুবকেরা আল্লাহর কোরআন ভক্ত, রাসূল ভক্ত, আল্লাহ ভক্ত। তোরে কর কথা ঠিক। ওসমান গনি বলতেছেন, ও রাখাল ভাই, কোনদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি। ভাইজান কি কারণে সামনে কাতারে? রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি। একটু মনোযোগ দিয়ে শোনেন, বিরক্ত হচ্ছেন? বারান্দায় নামাজ পড়ি। আজকে সামনে কাতারে আসার কারণ হলো শুধু একটা বার দেখার জন্য আইছি। একটা বার দেখা হলেই আমি আগামীকাল থেকে আবার বারান্দায় নামাজ পড়ব। ওসমান গনি বলেন, সামনে কাতারে আইছেন দেখার জন্য, আপনি কি দেখা পাবেন? রাখাল বলতেছে, অবশ্যই দেখা পাবো, কারণ দেখার জন্য আইছি, দেখা কেন পাবো না? ওসমান বলতেছে, ভাইজান আজকে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমি দেখতে পাইলাম না। ওসমান গনি যাকে দেখতে চাই তিনি হচ্ছেন আল্লাহ, আর রাখাল দেখতে চাই যাকে, তিনি হলেন আল্লাহওয়ালা। রাখাল যাকে দেখার জন্য আইছে তিনি কে? উমর ফারুক না কয় এখন আল্লাহওয়ালা, জোরে কোন তিনি কে? আর ওসমান গনি যাকে দেখতে চাই তিনি কে? মনে কেন হুজুর, তাহলে নামাজের মধ্যে কি আল্লাহ দেখা যাবে? রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যদি কোনো মানুষ ইবাদতের মধ্যে শামিল হয়, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়া ঘন্টন মারলে ওই চিনি যেমন পানির মধ্যে বিলীন হইয়া যায়, কোনো বান্দা যদি নামাজের মধ্যে পরীক্ষিত নামাজি হয়ে দাঁড়ায়, নামাজের মালিক আল্লাহকে দেখতে পায়। যদি আল্লাহ দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তারে দেখতেছে এই বিশ্বাস তার কলিজার ভিতরে। রাখাল বলতেছে, ভাই একটা কাম করেন। ওসমান গনি বলে, ভাই কি কাম? রাখাল বলতেছে, আপনার চোখের পাওয়ার কম তো, কয়েক বছর হলে আপনি দেখতে পাচ্ছেন না, তা আমার হাতটা ধরেন। এই কথাটা খেয়াল করেন। রাখাল ওসমানও বলতেছে, কাকে বলতেছে? আয় ওসমান বসে, একটা রাখাল ওসমানকে আমার হাত ধরেন। আপনার চোখের পাওয়ার যখন কম, এত বছর হলে সামনে আসেন, দেখবার পান না, আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখে দেব। এইভাবে সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তা
মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলতেছে, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে একজন সত্যবাদী সাথী হও। অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথী হও। ওসমান গনি রাখালের হাতটা ধরে মনে মনে ভাবতেছে, আল্লাহ আমার যোগ্যতায় আমি পারিনি, আমার যোগ্যতায় আমি পারিনি। আজকে এমন একজন আল্লাহওয়ালা সত্যবাদী পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। সুবহানাল্লাহ কর না কেন? কিছুক্ষণ পরে নামাজের আকামত শুরু হয়েছে। যে আকামত শুরু হয়েছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকতেছে। বাবা এই সময় কি আর ওটা বসা করে খেলে? এরা যে ভালো মন্দ কিচ্ছুই বোঝে না রে। না না না, চিন্তা করে দেখেন, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ওমর ফারুক মেহরাবে ঢুকলো কোন দিক দিয়ে? ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকছে কোন দিক দিয়ে ঢুকলো? বর্তমান বাংলাদেশে ইমাম ঢুকে মসজিদের দরজা দিয়ে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইমাম কিন্তু দরজা দিয়ে ঢুকবে না। কারণ প্রত্যেকটা ইমাম হয় চেয়ারম্যান হওয়া লাগবে, উপজেলা চেয়ারম্যান হওয়া লাগবে, এমপি হওয়া লাগবে, মেম্বার হওয়া লাগবে, প্রধানমন্ত্রী হওয়া লাগবে। কারণ বাহিরের নেতা না হলে ভিতরের ইমাম হবার পারবে না। তোমার ঘর অর্ধবিদের খলিফা দরজা দিয়ে ঢুকবি। মেহরাবের থেকে ছোট্ট একটা দরজা আছে, ওই দরজার ওই পারে রেস্ট রুম আছে। যেরকম আমি ওয়াজ করবো রাত 10টায়, আর আমি এখানে আসছি এসার নামাজের আগে, আমাকে একটা রেস্ট রুমে রাখছিল। কিছুক্ষণ পরে আমাকে আঙ্গুর টাঙ্গুর বহু কিছু খাবার দিল। তার মানে কি, আমি একটা বক্তা। তা আমার একটা বক্তা আমাকে যদি নাস্তা দেয়, তো ওমরের নাস্তা নাই? ওই রেস্ট রুমে নাস্তা করে যখন মুয়াজ্জিন আকামত দিবি, তখন মেহরাবের মধ্যে ঢুকতেছে। কারণ দরজা দিয়া ঢুকলে বিপদ আছে। সবাই যদি খালি একবার করে মুসাফা করবার চায়, মনে করেন ওমর ফারুকের হাতটা দেন, এই ধরে কতগুলো এরকম করে বারে ভালোই লাগে। যখন টেজর থেকে নামে হাত যাই তখন মুসাফা করে ভালোই, কিন্তু কতগুলো চিপি মারে ভাই। এই চিপি যারা মারে, আমার হাতর তো বল নাই। একবার রিমান্ডে নিয়ে এই হাত ভেঙে দিতে, বুঝলেন, এর মধ্যে খুঁটে দিয়ে, এর থেকে তো 2 লোক খালি খালি আমার কাঁপে। এই ধরে আমার মারে ঠাসি। আমি এখন চিন্তা করি টেজর থেকে নামি না। আমি কিন্তু কিছুদিন হলে ভয়ে টেজর থেকে নামি না, কারণ ওরা খালি খারাপ হয়ে থাকে। ওরা মনে করে আমরা একবার করবো, কিন্তু 200 জন লোক যদি একবার করে তাহলে আমার কয়বার হলো? তো ওমর ফারুক চিন্তা করতেছে, দরজা দিয়া ঢুকলে সব সাহাবী কেউ হাত ধরবি, কেউ কোলাকুলি করবি, কারণ রাসূল বলেছে আমার পরে কেউ নবী হলো ওমর হতো। সুবহানাল্লাহ। মেহরাবের ভিতরে যখন হযরত ওমর ঢুকে গেছে, মুয়াজ্জিন আকামত দেয়। যখন মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। যে রাখাল আল্লাহু আকবার কইছে, ওসমান গনি হাত ছাড়া দিছে। এতক্ষণ হাত ধরে এসেছিল, হাত ছাড়া দিয়ে বলতেছে, কেরে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর এখনো মুয়াজ্জিনের আকামতই শেষ হয়নি, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, এই জন্যই তুমি দেখবার পাও না। আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুমি জানো না? দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা ধরে হ্যাঁচকা দিয়ে বলে, প্রথম দেখেই আমার সন্দেহ হয়েছে, এই পাগল তুই কারে কানা কানা বলতেছিস? তুই যে মহামানবের সঙ্গে বেয়াদবি করলি, যারে কানা কানা বললি, সেই মহান ব্যক্তির চিনিস? রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহাবী বলতেছে, ওই ব্যক্তি হলো নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল মুখের দিকে তাকায়, কি বেয়াদবি করছে কার সাথে রে? বারান্দায় নামাজ পড়া ভালো, কিন্তু
কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করলো। উমর ফারুকের দিকে এইভাবে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়ায়ও, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতে, ওই মানুষটি হলেন হযরত উমর। আমার সারা দেবরের সাধনা একটাবার আমি হযরত উমরকে দেখতে চাই। শুধু উমরকে দেখার জন্যে সামনে কাতারে দাঁড়ায় ওই মেহরাবের মধ্যে পথিককে যদি দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে বের করে দিব। ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, মসজিদের ভিতরে সবাই যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি ধরে পথিক পথিক বলতেছ, তিনি হলেন হযরত উমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, তেমনি রাখাল পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করে বলি, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অথচ অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক এক টানে ওই পড়ে যাওয়া রাখালকে এক টানে বুকের সঙ্গে জাপটে ধরে কপালে একটা চুমু খায়। সমস্ত সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, যে আপনাকে তওবা পড়াইছে, যে আপনাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, দাবি করতেছে, তাকে আপনি বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দেওয়ার কারণ কি? ওমর ফারুক বলেন, সাহাবীরা রে, আল্লাহর কোরআনকে বাস্তব যদি দেখতে চাও তাহলে রাখালের দিকে তাকাও। রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ হলো, আমি ওমর রাখাল দেখিনি, রাখালের ভিতরে আল্লাহর বাস্তব কোরআন দেখেছি। আজকে বাংলার মুসলমান কোরআন যদি দেখতে চান তাহলে কোরআনের শুধু ওয়াজ শুনলে হবে না ভাইজান, এই কোরআনকে ধরতে হবে, কোরআনের দল করতে হবে, কোরআনের আন্দোলন করতে হবে। বাংলার জমিনে কোরআনের পতাকা আমাদের উড়ান লাগবে। তাহলে মসজিদের উন্নয়নের ওয়াজ করা লাগবে না। কোরআনের আন্দোলন শুরু হলে যিনি ক্ষমতায় যাবে তার এক নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আল্লাহ আমাদের সকলের জীবনে কবুল করুক। জোরে কন্যা কেন আল্লাহুম্মা আমিন। খুব বেজার হলেন? আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আমি আপনাদের মান্দায় 12টা পর্যন্ত ওয়াজ করি, কিন্তু আজকে একটু উঠতে দেরি হয়েছে, 12:30 বাজে গেছে। ফজর নামাজ কি জামাত হবি না নাকি? ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে ফজরের নামাজ করে এই কয়টা মনে হয় আগে জামাত পড়বি, তারা এই যে আগে দৌড়াচ্ছে। আপনি কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 12:30 পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আল্লাহ জান্নাতের বাগানে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে ত্রুটি হলে ভুল হলে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ যা হাদিয়া মঞ্জুর করেছ সোনার মদিনায় কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের আপন আপন পিতা মাতা যাদের কবরে গেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাপমার কবরকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে 2 দিন ব্যাপী কোরআনের বাগান লাগাইছে আল্লাহ, এই যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো আল্লাহ। আল্লাহ মাহফিল করতে গিয়ে সর্বাত্মক সহযোগিতা যারা করেছে আল্লাহ তাদেরকে কবুল করো। আয় আল্লাহ তাআলা আমার প্রশাসনের ভাইরা, বিশেষ করে মান্দা থানার বর্তমান যিনি অফিসার ইনচার্জ, আমার অত্যন্ত মহব্বতের মানুষ নুরুল আলম সিদ্দিকী স্যার, আল্লাহ তার হায়াত দারাজ করে দাও আল্লাহ।
কে যেন বলেছে হুজুর আমার মহব্বতের মানুষ। আয় আল্লাহ তাআলা, এছাড়াও প্রশাসনের ভাইরা যারা আছেন সকলকে কবুল করো। আল্লাহ আমার পাশে মান্দা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব দীর্ঘ সময়, নেতারা তো আর শোনে না, কিন্তু ভাইজান আমার দীর্ঘ ঘন্টার পর ঘন্টা বসে আলোচনা শুনলো। আল্লাহ জনগণের খাদেম হিসাবে তাকে কবুল করো। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে কবুল করো, বিশেষ অতিথিদের কবুল করো, সুধীজনদের কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, ইমাম মুয়াজ্জিনদের কবুল করো, মুরব্বীদের আল্লাহ তুমি কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো। আল্লাহ যুবকদের কবুল করো। আল্লাহ আল্লাহ যুবকরা আল্লাহ মোবাইলে আসক্ত হয়ে গিয়েছে, আল্লাহ এই যুবকদেরকে আল্লাহ তুমি ফিরাই দাও। আল্লাহ এই যুবকদেরকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করো। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরের বসে বসে বাস শুনেছে, আবিদা সালিহা পর্দানিশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব অত্যন্ত নরম কলিজার একজন মানুষ, আল্লাহ তাকে তুমি কবুল করো। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। আবার দোয়া করি যুবকেরা প্রত্যেক বছর এরকম করে কোরআনের মাহফিল যেন করতে পারে, আল্লাহ এই তৌফিক এই যুবকদেরকে দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু